আজ আমি আপনাদের দেখাবো স্টুডিও মৃত্তিকা। এমনকি এখানে থাকার জন্য হোমস্টেরও ব্যবস্থা আছে। তাই ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে দেখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন, কারণ শান্তিনিকেতন ঘুরতে এসে এত সুন্দর একটা জায়গা না দেখলে সত্যি মিস করবেন। এই স্টুডিওর আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি কিছুই তো নয় আর ফেলনা, এর মানে এতক্ষণে সবাই বুঝে গেছেন আপনারা। আজকের ভিডিওটিতে রয়েছে এই স্টুডিও সম্পর্কিত অথেন্টিক তথ্য, স্টুডিওর আভ্যন্তরীণ ভিডিও আর শৈল্পিক কর্মশালা। চলুন শুরু করা যাক। স্টুডিও মৃত্তিকা আমরা শুরু করেছিলাম 2005-এ। আমি বেসিক্যালি বিশ্বভারতীর ছাত্র, প্রথমে শ্রীনিকেতন, তারপর কলাভবন থেকে মাস্টার্স করি 2001-এ। তো তারপর আমার মনে হয়েছিল যে রোজগারের জন্য আমি হয়তো এদিক ওদিক কাজ করতে যেতেই পারি, কিন্তু অল্টারনেট এটাও হতে পারে যে আমি নিজের একটা স্টুডিও করি। তো সেই উদ্যোগ নিয়ে স্টুডিও করা। তারপরে আমি শ্রীনিকেতনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়েন করি। তো শ্রীনিকেতনের যে দর্শনটা, যে আপনার যে নলেজ আছে সেই নলেজটাকে আশেপাশে গ্রামের মানুষের মধ্যে স্প্রেড করে সেটাকে ব্যবসায়িক জায়গায় নিয়ে যাওয়া, সেই উদ্দেশ্যেই এটা বানানো এবং সেটাই আমরা করি। এখানকার লোকাল আর্টিস্ট যারা আছে, গ্রামের ছেলেপুলে, তারা আমাদের কাছে কাজ শিখে, তারা আমাদের জন্য কাজ করে। এখন প্রায় আমাদের এমপ্লয়ি 20 জন প্রায়, তাছাড়াও 3টে আলাদা আলাদা গ্রাম আমাদের জন্য কাজ করে। আমরা মূলত লোকাল যে ক্রাফট, কামারের কাজ, কুমোরের কাজ, ছুতোরের কাজ, সেইটাকে উপযুক্ত আজকের সময়ের উপযোগী করে বাজারজাত করা হচ্ছে মূল উদ্দেশ্য, যেটা আগে শ্রীনিকেতনের উদ্দেশ্য ছিল। যে একটা প্লেন কাপড়, তাতে আপনি বাটিক করছেন, সেটা ভ্যালু অ্যাড করে সেটাকে বাজারে বিক্রি করতেন। আমরাও তেমনি সাধারণ হয়তো একটা টেরাকোটার উনুন, সেটাকে আমরা ভ্যালু অ্যাড করে পট বানাচ্ছি, সেটাকে অনেক বেশি দামে বিক্রি করা সাধারণ মানুষের। তো সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য স্টুডিওর। এখন অনেকজন আসেন। এটা আমাদের জিএসটি গভর্নমেন্টের অ্যাপ্রুভড একটা অর্গানাইজেশন, কেভিআইসি, খাদি গ্রামোদ্যোগ, তার খুব ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলে আমরাই একমাত্র অর্গানাইজেশন, এর ওনার হচ্ছে আমার স্ত্রী, একমাত্র অর্গানাইজেশন যারা সময় মতো ঠিকঠাক করে লোন শোধ করেছে এবং যারা এই পিএনজিপি মানে প্রধানমন্ত্রী রোজগার যোজনাটাকে ঠিক এমপ্লয় করতে পারে। আমাদের যারা এমপ্লয়ি তাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি থেকে শুরু সব রকম ফেসিলিটিস আমরা দিই, তাদের পাশে থাকি। বহু মানুষ আমাদের সাথে জুড়ে আছে আর কি। আমরা যেমন এখানে, এবং সবটাই একটু ইউনিক, একটু অন্যরকম করে আমরা কাজটা করি, এটাই মূল জায়গা। যে কেউ দেখতে আসতে পারেন। মোটামুটি 9টার থেকে আমাদের সকালে খোলে এবং সন্ধে 5:30-6টা অবধি বন্ধ, তারপরে বন্ধ হয়। আমি তো কলেজে থাকি, কিন্তু স্টুডিও বিশ্বাসের উপরেই চলে আর কি। খুব ভালো লাগবে, অনেক ধন্যবাদ। এইখানে প্রবেশ করার পর যেদিকেই চোখ ঘোরাবেন শুধু শিল্প আর শিল্প। কত কিছু ফেলে দেয়া শঙ্খের টুকরো, আরও কত পরিত্যক্ত জিনিস দিয়ে যে কি সুন্দরভাবে শৈল্পিক জিনিসপত্র তৈরি করা যায়, এখানে না এলে আপনারা বুঝবেন না। আমি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই সৌন্দর্যতা ঠিক কতটা। ছোট বড় বিভিন্ন ধরনের কি নিখুঁত শিল্পকর্ম। ইচ্ছা হচ্ছিল সব ছবি তুলি, কিন্তু সত্যি কথা বলতে এত ছবি তোলা কোনোভাবেই সম্ভব ছিল না। শুধু চোখেই সমস্ত সৌন্দর্যতা নিয়ে চলে এসেছি। আমি ওই জন্য আবার বলছি, শান্তিনিকেতন ঘুরতে এলে অবশ্যই এই মৃত্তিকা স্টুডিওতে এসে ঘুরে যাবেন। জাপানি স্টাইলে বানানো নাকি? না জাপানি তো আর দুপুর সুপ বানায় আগে জল বা ড্রিঙ্কস না, বিয়ার থাকে, বিয়ার। হ্যাঁ, মানে মদ বেসিক্যালি মদই থাকতো। মাতৃ उसका पुतुल বলে। হ্যাঁ ইয়াসিন ডল। ডলের তো বিভিন্ন ফরমেশন হয়। এই আঁকে হচ্ছে আমার এখানে যারা পোস্টার আঁকে সেরকম মানুষজন আছে, তাদের আইডিয়াটা আমি দিলাম। কাঠের টার্নিংটা একজন করে, সবটা মিলে হলো হচ্ছে। কিন্তু খুব ইউনিক, মানে এরকম জিনিসটা অন্য কেউ করে না, অন্য কোথাও বিক্রি হয় না। আমাদের প্রতিটা জিনিসের মধ্যে ওইটা আছে তৈরি করা। ইউনিক না করলে আপনি বিক্রি করতে পারবেন না। আর আমাদের অর্গানাইজেশনে ওয়েস্ট বেঙ্গলে যত আপনার 5 স্টার প্রপার্টি বলুন, রিসোর্ট, হোটেল, প্রায় সব সব যত নামে আর কি সবাই
নলেজ যারা রয়েছে এখান থেকে পড়াশোনা করছে, এখানে যদি থিসিস না করতে পারেন তাহলে তাহলে লাভ নেই। এইবার চলুন দেখে নেওয়া যাক হোমস্টে। ট্রেনের পুরনো জানলা, ট্রেনের সিট, বিভিন্ন রকম জিনিস এইখানে ব্যবহার করা হয়েছে। এখানে না এলে না নিজের চোখে দেখলে বুঝতে পারবেন না। চলুন দেখিয়ে দিই। আর্টিস্টিক মানুষরা থাকতে চাইবে। সবকিছুর মধ্যেই একটা আর্টিস্টিক ভাব আছে। একদম। মেঝেগুলো তো কাঠের পুরো। হ্যাঁ, কাটা। মারুক চুম্বক। জলের প্যাকিং বক্স এই সেইগুলোতে করা। এটা কেন স্প্লিট? না না। এটা মানে উদ্দেশ্য এটা যে কম পয়সা দিতে পারবো। যেহেতু আমার ইনিশিয়াল খরচ খুব কম, তার জন্য আমার রেন্ট কিরকম এখানে আপনাদের? এটা 2000 টাকা। আমাদের একটা হোম, এটা বড় হোম। রং থেকে শুরু করে সব নিজেদের করা, ইচ অ্যান্ড এভরি পার্ট। কোনোটা কেনা না। এটি হচ্ছে মৃত্তিকা স্টুডিওর ছোট্ট কারখানা। এখানেই শিল্পীরা বসে তাদের শিল্পকর্ম করে চলেছে। আমি সেটাও অল্প করে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। হোটেলের জন্য যাবে, তাদের জন্য তৈরি করা হয়েছে। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন। আমি যেমন বেজিংয়ে গেছি যখন